হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। রিয়াজ ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে খুবই টেস্টি একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য চিকেনের মধ্যে দিচ্ছি টক দই, আদা রসুনের পেস্ট, স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানির মশলা, আর দিচ্ছি একটু মিঠা আতর, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। চিকেনটা ততক্ষণ এদিকে ম্যারিনেট হোক, আমি ততক্ষণ এদিকে নিয়েছি বিরিয়ানির জন্য আলুগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু সময় ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বিরিয়ানির জন্য আমাদের বেরেস্তাও তৈরি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। তো এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, কারণ এই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আমি পুরো চিকেনটাকেও বানাবো। তাই তেলটা একটু বেশি পরিমাণে নিলে বিরিয়ানির মধ্যে আর এক্সট্রা করে তেল অ্যাড করতে হবে না। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন। তারপর দিয়ে দেবো এক এক করে চিকেনগুলোকে। চিকেনটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করার বাকি মশলাটা। তারপর চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে চিকেনের সাথেই সিদ্ধ করব। তার জন্য একটু চাপা দিয়ে দিয়ে রান্না করব। 10 থেকে 15 মিনিট পর যখন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনাটা খুলে চিকেন থেকে আলুগুলোকে এক এক করে তুলে নেব। বাকি চিকেনটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেরেস্তা, আর দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা। তারপর আরও কিছুক্ষণ রান্না করলেই ব্যাস বিরিয়ানির জন্য চিকেনটা একদম তৈরি হয়ে যাবে। তো এখানে আমাদের চিকেনটা তো তৈরি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির জন্য রাইসটাকে তৈরি করব। তার জন্য নিয়েছি এখানে 500 গ্রামের মতো বাসমতি চাল। এটাকে ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে জল গরম করে তার মধ্যে নুন, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে জলটা ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা। এবার 80%-এর মতো চালটাকে সিদ্ধ করে নেব। ভাতটা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জলটা ছাড়িয়ে নেব। আর এদিকে একটা বাটিতে আমি নিচ্ছি একটু গরম দুধ। তার মধ্যে দিয়ে দেবো একটু কেশর আর একটু ফুড কালার দিয়ে এটা মিশিয়ে নেব। আর এই দুধের মধ্যেই মিশিয়ে নেব একটু মিঠা আতর আর একটু কেওড়া জল। এবার যে পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা বসাবো, তার মধ্যে দিয়ে দেবো সমস্ত চিকেনটা। আর এই চিকেনের একটু গ্রেভি আমি তুলে রেখেছিলাম, সেটাকে দেবো একদম বিরিয়ানির ওপরে। তারপর এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বিরিয়ানির আলু, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু দুধ, বিরিয়ানির মশলা, বেরেস্তা, আর দিয়ে দেবো কেশর গোলা দুধটা। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির সমস্ত রাইসটা। এবার এক এক করে আবারও দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা, আগে থেকে তুলে রাখা চিকেনের গ্রেভিটা। তারপর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, আর দিয়ে দেবো এর মধ্যে কেশর গোলা দুধ আর একটু লেবুর রস। আর লেবুর রস দিলে কিন্তু রাইসটা খুব ঝরঝরে থাকবে। তারপর একদম শেষে উপর থেকে একটু ঘি দিয়ে চাপা দিয়ে এটাকে দম দিয়ে নেব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। প্রথম 10 মিনিট একটু হাই ফ্লেমে রাখবো, তারপর এটাকে লো ফ্লেমে রেখে দম দিয়ে নেব। প্রায় 30 মিনিট পর বিরিয়ানিটা আমাদের একদম তৈরি। এবার ঢাকনাটা খুলে ঝটপট একটা প্লেটের মধ্যে সার্ভ করে ফেলছি।
তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি চিকেন বিরিয়ানি। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এই বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা।